দেখো বলেছে ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘন 9m, 9m + 1, 9m + 8 আকারের হয়। ঠিক আছে, তো যেহেতু বলেছে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘন, তাহলে আমরা জানি না সংখ্যাটা কি, ধরে নেব তাহলে ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো সবসময় যে সংখ্যা দ্বারা বলবে ওইটাকে এ ধরে নেবে এবং b = দেখো এই লাইনটা কিন্তু বুঝতে ভালো করে। ধরে নিলাম ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো a, এটুকু ঠিক আছে, এবং b লিখলাম যে b কোনটাকে ধরবো। আমাদেরকে যে ফরম্যাটটা বলেছে দেখো কি বলেছে, 9m + 1, 9m + 8। ওইখানে যে ডিজিটটা থাকবে সেই ডিজিটকে আমরা b ধরব। 9m আছে তো, তার মানে আমরা b কে 9 ধরব। যদি 4 থাকে 4 ধরব, 3 থাকলে 3 ধরব। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবে আমরা এখানে 9টা লিখবো না। কেন লিখবো না? তারা কি বলেছে, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘন বলেছে, যদি আমি 9 লিখি 9 কে ঘন করতে হবে। ঠিক আছে, তার জন্য মনে রাখবে 9 থাকলে এটাকে 3 ধরো, কারণ 3 কে ঘন করলে কত আসে, 3 × 9, 3 × 9 = 27। 27 9 এর মাল্টিপল আসে না, আমি ফরম্যাট 9 পেয়েছি তো, তার জন্য 9 না ধরে এটাকে 3 ধরবো। আরো কারণ আছে কেন 3 ধরবো, সেটা মুখটা করলে বুঝবে। ঠিক আছে, তাহলে b এর মান ধরে নেবে কি 3। ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো a এবং b = হলো 3। বলেছি দেখো ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য অনুযায়ী Q এবং R দুটি পূর্ণ সংখ্যা, সংখ্যার অস্তিত্ব থাকবে যাতে a = 3q + r। দেখো এটা একদম প্রত্যেকটা ক্ষেত্রে ধরে নেবে যে ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য অনুযায়ী q এবং r এর দুটি পূর্ণ সংখ্যার অস্তিত্ব থাকবে যখন বা যাতে, এই যে দেখলাম a = 3q + r, অ্যাকচুয়ালি এটা ছিল একটা সূত্র ছিল, যারা সূত্রটা করেছিলে সূত্র ছিল এরকম, a = bq + r, এটা ইউক্লিডের ভাগ সহায়কের উপপাদ্য ছিল। এখানে bq জায়গাতে আমি 3q লিখলাম, কারণ কি উপরে b এর মান 3 দিয়েছি। ঠিক আছে, এবং ওই উপপাদ্যের মধ্যে কন্ডিশন ছিল যে r এর মানটা কত হবে। ওইখানে ছিল এরকম 0 ≤ r b, সূত্র ছিল সূত্র একটা 0 ≤ r b ছিল। এই ক্ষেত্রে b কত, ঠিক এখানে লিখব না, তাই হলো এটা ছিল সূত্রটা, জাস্ট সূত্র বসালাম আর b এর জায়গাতে b এর মান বসিয়ে দিলাম। এখন দেখো এই যে r এর যে মানটা আছে, r এর মানটা দেখো তো 0 ইকুয়াল, দেখো ইকুয়াল আছে না, r এর মান 0 হবে। আবার দেখো লেস দেন মানে 0 থেকে বড় হবে, r এর মান 0 এর সমান হবে, 0 থেকে বড় হবে, আবার 3 এর থেকে ছোট হবে। r এর মানটা কি হবে এখানে, সুতরাং r এর কি হবে 0 1 2, দেখো বলতে গেলে r এর মানটা 0 এর সমান, 0 লিখলাম, 0 থেকে বড় তাহলে 1 2 লিখলাম, আর 3 থেকে ছোট তাই 2। ঠিক আছে, এখন দেখো যে r এর মান যতটা আসবে ততটা আবার কতবার করতে হবে।
এখন যদি আমি ওই বি এর জায়গাতে 9 বসাতাম তাহলে এখানে আর এর পরে কি আসতো 9 আসতো না, তাহলে 0 আর এর মান কি আসতো 0 1 2 3 4 5 6 7 8 9 আসতো, এখানে 9টাও করতে প্রায় 2 থেকে 3 মিনিট লেগে যেত। তার জন্য আমরা আর বিটাকে 9 না ধরে 3 করব, ঠিক আছে। এখন দেখো এটা আসছে তো নিচে বা তারা কি বলেছিল ওই সংখ্যাটার ঘন বলেছিল না, যদি ঘন না বলতো অঙ্কটা এখানে শেষ, আমি এটার মধ্যে আর এর মান একবার 0 একবার 1 একবার 2 বসিয়ে দিতাম। আর যেহেতু ঘন বলেছে তাই আগে ঘনটা করব তারপর বসাবো। যদি কোশ্চেনে বলে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গ তাহলে এই লাইনের পরে কি করব আমরা স্কয়ার করব, করার পরে মান বসাবো। ক্লিয়ার নেই সবাই, ক্লিয়ার এই লাইনটা। যদি কোশ্চেনের মধ্যে ঘন বলে তাহলে ঘন করে তারপর মান বসাবো, যদি কোশ্চেনে বর্গ বলে বর্গ করার পর মান বসাবো, আর যদি কিছু না বলে শুধু নরমাল সংখ্যা বলে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা বলে তাহলে যা ছিল এর মধ্যে মানটা বসাবো। ক্লিয়ার? এক্ষেত্রে কি লেখা আছে ঘন লেখা আছে তো ঘন দেব a কিউব ইকুয়াল টু 3q প্লাস r হোল কিউব, বলে বা a কিউব ইকুয়াল টু দেখো কার সূত্র এটা a প্লাস b হোল কিউব সূত্র, সূত্র কি ছিল a কিউব, হ্যাঁ প্রথম a কিউব কে 3q হোল কিউব a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার b, a কত এখানে 3q স্কয়ার ইনটু b হল কত r প্লাস 3ab স্কয়ার, তো 3 লিখলাম ইনটু a কত এখানে কোনটা 3q ইনটু b স্কয়ার মানে হলো কি r স্কয়ার প্লাস b কিউব মানে হলো r কিউব। সূত্রটা বসলাম, বুঝতে গেলে সূত্রটা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব নিচে বা a কিউব ইকুয়াল টু এটাকে ভাঙাও দেখো 3q হোল কিউব, প্রথমে 3 এর কিউব মানে কি 3 ইনটু 3 ইনটু 3 3 ইনটু 3 ইনটু 3 মানে হলো 27, কিউব কিউব কি হবে কিউব কিউবই হবে প্লাস এই জায়গা লক্ষ্য করো এটা 3 ইনটু 3q হোল স্কয়ার আছে, আমি কিন্তু 3 থেকে 9 লিখতে পারবো না কারণ কি এখানে 3 এর উপর কি আছে স্কয়ার আছে, এটা আগে করব তারপর ইনটু করব 3 স্কয়ার কত আছে 3 থেকে 9 9 ইনটু 3 কত আসে 27, লিখলাম 27। এখন লক্ষ্য করো q এর উপর কি ছিল স্কয়ার ছিল, q স্কয়ার আসবে আর সাথে r ছিল q স্কয়ার r প্লাস এখানে দেখো 3 ইনটু 3 3 থেকে 9 q আর r স্কয়ার 9q r স্কয়ার 9q r স্কয়ার প্লাস r কিউব, দেখে এক নং দিয়ে সূত্র বসানো কমপ্লিট। ঠিক আছে, এটাকে এক নাম্বার দিয়েছে, আর যদি কিছু করতে না হতো তাহলে আমি এটাকে এক নাম্বার দিতাম। এখন এই এক নং সমীকরণের মধ্যে আর এর যে মানগুলো আছে এগুলো বসিয়ে এক নং সমীকরণে আর এর মান বসিয়ে দেব, আর এর মান বসিয়ে পাই যখন r ইকুয়াল টু 0, ফার্স্ট 0 ছিল 0 বসাবো, প্রথম কি ছিল a কিউব, দেখো a কিউব ইকুয়াল টু 27q কিউব প্লাস 27q স্কয়ার, দেখো ইনটু আর আছে আর কত 0 বসালাম, নেক্সট প্লাস 9q ইনটু আর এর স্কয়ার আছে তাহলে আর কত 0 স্কয়ার প্লাস আর কিউব মানে হলো কি 0 কিউব, তাহলে a কিউব ইকুয়াল টু 27q কিউব প্লাস দেখো তো 0 এর সাথে কোন সংখ্যাকে ইনটু করলে কত আসে 0 আসে, 0 স্কয়ার কত হয় 0 হয়, 0 ইনটু কোন সংখ্যা কত হবে 0 হবে, 0 কিউব মানে কত 0 তো হবে, 0 প্লাস 0 প্লাস 0, তাহলে কি পেলাম আমরা a কিউব ইকুয়াল টু 27q কিউব, এটা তো পেলাম সংখ্যাটা। এখন লক্ষ্য করো আমাদের ফাইনাল আনসার আসলে এটা, এই আনসারটাকে কোশ্চেনের মতো করে মিলাবো। কোশ্চেনে ফার্স্ট কি বলেছিল 9m বলেছিল না, দেখো a কিউব
ইকুয়াল টু 27 থেকে আমি 9 নিয়ে নেব, তো কি আসে 9 ইনটু 3 কিউব কিউব লিখতে পারি। 27 মানে কি 3 9 যা 27 হয় না, 9 ইনটু 3 কিউব কিউব আছে, কিউব কিউব লিখলাম, তারপর হয়ে যাবে বা a কিউব ইকুয়াল টু 9 আছে, 9 লিখো, 9 লিখলে তো প্রশ্নে কি ছিল 9m, এই সবটার পরিবর্তে কি আসবে m, সবটার পরিবর্তে m বসে এটা লিখে নাও। ধরি m ইকুয়াল টু p q, তাদের প্রশ্নের সাথে মিলানোর জন্য 9 রাখলাম, আর 3 q কিউব এর জন্য আমরা m বসে দিলাম, এটা দিলাম ধরি m ইকুয়াল টু 3 q। দেখো তাহলে প্রথম লাইনে মিলে গেল 0 বসানোর সময়, যখন আমি 0 বসিয়েছি আর এর মান, তখন তাদের ফরম্যাটটা মিলে গেছে, 9m হয়ে গেছে। এখন কি বসাবো 1 বসাবো, সিম্পল 1 বসাবো, তারপরে 2 বসাবো, ঠিক আছে। বুঝবো দুটো দেখো, যখন r equal to 1, দেখো যখন r equal to 1 সেম লাইন বসাবো, a কিউব আছে বুঝছো, a কিউব equal to 27 q কিউব প্লাস 27 q স্কয়ার ইনটু কত হবে 1 r এর মান প্লাস 9 কিউব ইনটু r স্কয়ার মানে হলো 1 স্কয়ার হলো প্লাস r কিউব মানে 1 কিউব। তাহলে a কিউব সমান সমান দেখো কি আসে 27 q কিউব প্লাস 27 q স্কয়ার প্লাস 9 কিউব প্লাস 1, এরকম আসে না। তাহলে a কিউব ইকুয়াল টু, এখান থেকে আমি 9 কমন নিতে পারি, এতটুকু পারি না, এই সম্পূর্ণ লাইনের থেকে 9 কমন হয়ে যায় না, 9 কমন নিয়ে নাও, 9 কমন নিলে কি থাকবে 3 q কিউব প্লাস 3 q স্কয়ার প্লাস q প্লাস 1 এর 1 আছে, বুঝছো তো। এখন a কিউব ইকুয়াল টু 9 লিখলাম, দেখো ফরম্যাটে আমাদের সেকেন্ড নাম্বার কি ছিল 9m প্লাস 1 ছিল, 9 তো মিললো, এই পুরোটা যদি m ধরে নেই মিলে গেল না, 9m প্লাস 1, 9m প্লাস 1 ব্র্যাকেটে ধরি m equal to 3 q cube plus 3 q square plus, দেখো তাদের সাথে ফরম্যাটটা মিলে গেল 9m plus 1, 9 সবটা হলো m প্লাস হলো 1, 9m plus 1। হলো ফার্স্ট আমরা 9 কমন নিলাম, আবার ফরম্যাটে ছিল 9 এর সাথে m ছিল, কিন্তু আমার এখানে তো 9m নেই, সবটা আছে, তাই আমি সবটাকে m ধরে নিলাম, তাহলে তো মিলে গেল 9m প্লাস 1, তাদের কথা বলি কবে মিলে গেল। এখন কি করব, যখন r equal to 2 বসাবো, সেম হবে যখন r equal to 2 সেম হবে, তাহলে হবে a কিউব equal to 27 q কিউব প্লাস এটা 27 q স্কয়ার ইনটু 2 প্লাস এখানে 9 কিউব ইনটু r স্কয়ার মানে হলো 2 স্কয়ার প্লাস 2 কিউব, বুঝলাম। তাহলে a কিউব equal to 27 q cube plus 27 into 2 কত হয় 54, 9 স্কয়ার প্লাস এখানে দেখো 9q into 2 স্কয়ার, তো 2 স্কয়ার কত হয় 2 আর 4 হয়, 4 into 9, 9 4 কত হয় 46,
কি 6 কিউব প্লাস 2 কিউব মানে কি কত হয় 8, তাহলে a কিউব ইকুয়াল টু, দেখো এখনো আমরা এই সম্পূর্ণ লাইনটা থেকে 9 কমন নিতে পারি, তাই না? 9 কমন নিলে কি থাকে 3 কিউ কিউব প্লাস 6 কিউ স্কয়ার প্লাস 4 কিউ প্লাস 8 আছে বাইরে প্লাস 8 থাকে, কমন নিলাম। দেখো তো 3 নং 27, 6 নং 54, 4 নং 36, কিউ কিউ ছিল লিখলাম। তাহলে a কিউব ইকুয়াল টু 9 এর 9 লিখলাম। দেখো এই সবটাকে আমি m ধরে নেই, 9m প্লাস 8 ধরি, দেখো ধরি m ইকুয়াল টু সবটা 3 কিউ কিউব প্লাস 6 কিউ স্কয়ার প্লাস 4 কিউ। দেখো মিলল কিনা? তারপর প্রথম বলেছিল 9m হবে, প্রথম আমরা 9m আসলো 0 বসাতে, যখন 1 বসিয়েছি 9m প্লাস 1, দ্বিতীয়টা মিলল। যখন 2 বসিয়েছি তখন 9m প্লাস 8, তারা যে ফর্মেটটা বলেছে সেই ফর্মেটে মিলল। তো লিখে দাও। সুতরাং যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘন, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘন 9m, 9m প্লাস 1, 9m প্লাস 8 আকারে প্রকাশ করা যায়। প্রমাণিত।